একদিন এই বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? যাবারা সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়। যাবারা সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ করে ডালায় দুইবার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ করিন না, আমদারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কলজারাত লাগে নি কর হুজুর ফরসি ফেল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই যে ফেল ফিরে কিতা দেখছো কিনা তা আমরা এবারা নির্বাচনে খেলিয়া আসরের নামাজ করছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে এই বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই তো তোরা হলে কি হয় বেড়ায় নেতা হইব? তোর মতো ব্যহতার হইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে। সারিফাড়ার তারা এবারায় যে নামাজিরা জানার দরকার আছে না, এবার কাম লাগলে সারিফিরা গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কী? কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুরিরা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়াবাজ বানাইলে আমরা যা করে করবো। এই যে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লেগে না বুডার লেগে? আচ্ছা পড়লে পড়ছে বুডার লেগে, আবার যদি মনটা নামাজ পড়ে যদি কোনো বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা। কইলে তো আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নাই চোখটা, চোখটা যে গেটটা গেছে কানে এবারে ফুট নাই, চোখ দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে হেবিড়ির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবারে 2 বার নামাজ পড়ছে, পড়লে পড়ছে, এবারে আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করিয়ে তো পড়ছে। দুঃখ হইলো যেবারা সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়। যেবারা সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ করে ডালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ করিন না, আমদারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কলজারাত লাগে নি কর বাহি খাওয়িন না নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়জিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাড়ি দি কামা, আমি কি কইতাম ফরাম? কইতাম ফরাম গুল্লি করলে গুল্লি করো, কামলা এগুল দিয়ে ডুহাইয়া হেগুল দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা কথা না? ধরে তো আপনারাও পারতেন না, যারা দাড়ি রহিন আমির ভাই পারবেন রহমতুল্লাহ ভাই এবারে পারতো পারে, ফাতলা ফাতলা আছে তো কলা আর হকল লাগে আছে কলা লাগাইয়া পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে লাইসেন্স মনে রে। কারণ আমরা যারা বুঝ্য হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝ্য হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না, বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইজে বাইজে পড়ুন না, যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় 2 বার, তারা যখন কয় হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? জোরে পড়ে না আমি সুতরাং এটা ফাইনাল কথা। আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে? চিন্তা রাখ্য, চুল দিয়ে দাগ দিয়ে রাখ্য। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহতা রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজে লজেনটা মিঠা পড়ছে, লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইলো এরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়া পড়ে। আমি আর লেগে দুঃখ করে কইছিলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কও? আরো কথা আছে, মোবাইল দেখেন, কথা শুরু হয়েছে মাত্র। এবার হাবা বলো, এই যে আমরা সব বুড়ের আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ ইমান আরা হইব, আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়াইছে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না হলো তো ঠিকঠাক কইছি না, আমি কি বুঝে যে কইছি তোমার হলো